ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না। আমি এখন ভারতে অলরেডি ইন্ডিয়াতে আছি, এটা হচ্ছে কাটাতার ছিল। তো এখন হচ্ছে একটু ইন্ডিয়ান বাইক চালাবো। ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, আমি এখন আপনাদের ভারতে ঢুকে দেখাবো। এই কথা বলছে এক বাংলাদেশি ইউটিউবার দিলবার হোসেন। তাহসান রাকুব আরেক ইউটিউবার রীতিমতো ডেমো দিয়ে সেই ইউটিউবার দেখালো কিভাবে ইল্লিগালভাবে ভারতে ঢোকা যায়। সেখানে কোনো বিএসএফের পোস্ট নেই। ভারতে এসে খুব সহজে ভারতীয় বাইক আপনি ভাড়াও পেয়ে যাবেন। এই ভিডিওটা ইউটিউবে আপলোড হয়েছে 1 বছর আগে। এমনকি এই ভিডিওতে 1.1 মিলিয়নের বেশি ভিউ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওটা সরকারের নজরে আসেনি। আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে। আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে। আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য। আমরা এগুলো নিয়ে চিন্তিত। 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না, 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন। ভিসা লাগবে না, কোনো প্রকার পাসপোর্ট লাগবে না। আমি এখন ভারতে অলরেডি ইন্ডিয়াতে আছি, এটা হচ্ছে কাটাতার ছিল। তো এখন হচ্ছে একটু ইন্ডিয়ান বাইক চালাবো।